হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে গ্রামের স্টাইলের চিকেনের ঝোলের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার মা এই রেসিপিটা তোমাদের বানিয়ে দেখাবে। গ্রাম্য স্টাইলে চিকেনের যে লাল লাল ঝোলটা হয় সেটা কিন্তু খেতে দারুণ লাগে। আজকে গ্রামের মতো করে পুরো সেরমভাবেই চিকেনের ঝোলের রেসিপিটা মা তোমাদের সঙ্গে শেয়ার করে দেখাচ্ছে। প্রথমেই দেখো, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নেওয়া হলো। তেলটা গরম হয়ে গেলে টুকরো করে কেটে রাখা আলুগুলোকে ভেজে নিতে হবে। আলুগুলোকে প্রায় 50% এখানে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু সেদ্ধ হতে খুব বেশিক্ষণ টাইম লাগবে না। অল্প একটু নুন আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে লাল লাল করে তুলে নিতে হবে। আমরা এখন যত ভালোই রান্না করি না কেন, আগেকার যে মা ঠাকুমারা যেসব রান্নাগুলো করতো সেই রান্নার স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। যখন ছোট ছিলাম বাড়িতেই চিকেনের ঝোলটা বানানো হতো, আর একদম সেদিনে ভাত খাওয়ার জন্য আমাদের তাড়াহুড়ো লেগে যেত, কখন এই লাল লাল চিকেন কারি দিয়ে আমরা ভাত খাবো। এবার দেখো, গরম তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পর দিয়ে দেওয়া হলো দুটো মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজটাকে কিন্তু একদম লাল লাল করে ভেজে নিতে হবে। আমার মা কিন্তু এই পেঁয়াজ ভাজার সময় অল্প একটু চিনি দেয়, বলে এতে নাকি রেসিপি রং আর স্বাদ দুটোই খুব ভালো হয়। অল্প একটু চিনি দিয়ে দিলেও পেঁয়াজের মধ্যে খুব ভালো করে এবার মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিতে হবে টুকরো করে কেটে রাখা টমেটো আর বেশ কটা চেরা কাঁচা লঙ্কা। এই রেসিপিটা কিন্তু একটু ঝালঝাল হয়। 7-8টা চেরা কাঁচা লঙ্কা আর 3টে মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে দেওয়া হলো অল্প একটু নুন দিয়ে টমেটোটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার দিয়ে দেওয়া হলো আদা, রসুন, জিরে আর শুকনো লঙ্কার পেস্ট। আদা, রসুন, জিরা আর শুকনো লঙ্কা একসাথে তোমরা শিলপাটাতেও বেটে নিতে পারো বা মিক্সিং ব্লেন্ডারেও বেটে নিতে পারো। শুকনো লঙ্কাটা বাটাটা কিন্তু অবশ্যই দিতে হবে, এতে টেস্টটা খুব ভালো আসবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেওয়া হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি বাটা শুকনো লঙ্কা দিয়েছি তাই খুব একটা বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাগছে না। খুব ভালো করে এটাকে মিশিয়ে নেওয়ার পর মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে, মশলা কষা কষা হয়ে যাবে, চিকেন দিয়ে দিতে হবে। এখানে প্রায় 1 কিলো চিকেন আছে। চিকেন দিয়ে কিন্তু মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যদিও এই রান্নাটা আমার মা গ্রামে কাঠের জালে উনানের মধ্যে বানাতো, একদম ধিমি আঁচে এটা ফুটে ফুটে তৈরি হতো। খেতে যা স্বাদ অপূর্ব হতো। তাও কিছুটা মায়ের হাতে ছোঁয়া পাওয়া গেল। মায়ের হাতের রান্নাগুলো সবই কিন্তু অতুলনীয় হয়। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখা হলো। মোটামুটি 10 মিনিট পর ঢাকা খোলা হলো। চিকেন থেকে প্রায় অনেকটাই জল বেরিয়ে গেছে। চিকেনটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবার আলুটা দিয়ে দিল। আলুটা দিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে কষাতে হবে। যতক্ষণ না পর্যন্ত কালারটা চেঞ্জ হয়, একটা লাল লাল কষা কষা ভাব আসে, ততক্ষণ কিন্তু এটাকে ঢাকা দিয়ে কষিয়ে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ এখন কিন্তু গ্রেভিটা অনেকটা শুকিয়ে এসছে আর চিকেনটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই সময় অবশ্যই কিন্তু চিকেনের মধ্যে গরম জল দিতে হবে। গরম জল না দিলে চিকেনের টেস্টটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। পরিমাণ মতো গরম জল দেওয়া হলো। গরম জল দেওয়ার পর চিকেন আর আলু দুটোকেই খুব ভালো করে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে ঝোলটাকে টকবক করে ফুটিয়ে নিতে হবে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি রোস্টেড কাসুরি মেথি। তোমরা না চাইলে এটাকে ধনেপাতা দিয়েও বানাতে পারো। কাসুরি মেথিটা দিলে কিন্তু ফ্লেভারটা পুরো অন্যরকম হয়। খুব ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। ঝোল কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। নাড়াচাড়া করে খুব ভালো করে নুন আর মেথিটা দেওয়ার পর এটাকে মিশিয়ে নেওয়া হলো। মোটামুটি এটাকে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। 10 মিনিট ঢাকা দেওয়ার পর ফাইনাল লুক তোমাদের দেখাচ্ছি। দেখো কালারটা কতটা ভালো এসছে। এদিকে আলু, মাংস দুটোই কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। ধনেপাতা যদি হাতের কাছে না থাকে কসুরি মেথিটাও দিতে পারো। আমার মা কিন্তু এটা ধনেপাতা দিয়ে বানাতো। আমার বাড়িতে ধনেপাতা ছিল না বলে আমি কাসুরি মেথিটা দিয়েছি। মেথির ফ্লেভারটাও জাস্ট খুব ভালো হয় আর চারিদিকে গন্ধে পুরো ম করে। আমাদের লাল লাল চিকেনের ঝোল একদম রেডি হয়ে গেছে। আলু দিয়ে গ্রামের স্টাইলে চিকেনের ঝোল রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমার মায়ের হাতে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো। তাহলে আজ আসি। থ্যাংক ইউ।